এখানে ডাকাত আছে, চোর আছে। আমাদের পুরো ইউনিয়নে সর্বোচ্চ চোরের আঁকড়া এই ওয়ার্ডে, ডাকাতির আঁকড়া এই ওয়ার্ডে, মাদকের আঁকড়া এই ওয়ার্ডে। আমি বারবার অনুরোধ করছি এই কারণে আমাদের ওসি মহোদয় সাহেবকে, এই ওয়ার্ডটা যদি উনি ওনার প্রশাসনিক ভাবে একটু নজর রাখে, আমাদের ইউনিয়নে মাদক এবং চোর ডাকাত থাকবে না। কথা কি ঠিক বলছি আপনারা বলে? আজকে সুক্তগ্রাম 2 নম্বর ওয়ার্ডে সারা বাংলাদেশের ন্যায় যে মাদক বিরোধী তৎপরতা সরকারিভাবে, প্রশাসনিকভাবে এবং জনগণের মাধ্যমে চলছে, তারই ধারাবাহিকতায় আজকে এই মাদক বিরোধী সমাবেশের মাননীয় প্রধান অতিথি, মাননীয় সভাপতি এবং সম্মানিত প্রধান অতিথি অফিসার ইনচার্জ কালিয়া থানা মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। মাদক এমন একটা জিনিস, শুধু একটা ব্যক্তিকে শেষ করে না, পুরো জাতিকে শেষ করে দেয় মাদক। তাই আমরা চাইবো আমাদের এই অঞ্চল থেকে মাদককে নির্মূল করতে। আব্দুল্লাহ ভাই যে কথা বলছে, আব্দুল্লাহ ভাই আরেকটু কথাটা বলতে ভুলে গেছে। এই আমাদের ইউনিয়নে মাদকের যে বর্ডার, মাদকের বর্ডারটা এই অঞ্চল, এই অঞ্চলতে এই ইউনিয়নে মাদক ঢোকে। শুধু এখানে মাদক বিক্রেতা না, মাদকের বর্ডারটা সিল করতে হবে। আমি ওসি মহোদয় সাহেবকে সবিনয় অনুরোধ করব, আমাদের ইউনিয়নের শেষ সীমানা এই যে সুন্দরী খাল, এইখান থেকে মাদক ঢোকে, লোহাগাড়া থানা থেকে এইভাবে ঢোকে, কুমড়ির ভিতর দিয়ে এইখান থেকে মাদক ঢুকে পুরো কালিয়াকে সাপ্লাই দেয়। এই পাশ দিয়ে এই মাদক ঢোকে। এখানে একটা সিন্ডিকেট আছে, সুক্তগ্রাম 2 নম্বর ওয়ার্ড। হয়তো একটা ফ্যামিলি, একটা লোককে নির্দিষ্ট করে কথা কেউ বলতে পারে, কিন্তু সেই ফ্যামিলি একা নয়, এখানে অনেক মাদক ব্যবসায়ী রয়েছে। ছোট ছোট ফোটে ফোটে রস পড়ে, কলসি সকালে ভরে যায়। এখানে ছোট ছোট অনেক ব্যবসায়ী আছে। সেই ব্যবসায়ীকে হয়তো একটা ব্যক্তি সেন্টার দিত, সেই ব্যক্তির উদ্দেশ্য করে বলতেছি, বলবো আমরা, সেই ব্যক্তি যখন চলে গেছে, সেই ছোট ছোট ব্যবসায়ীরা এখন ব্যবসা করছে, এখনো ব্যবসা করছে। এখানে পারমানেন্টলি জুয়ো খেলা হতো। এখানে এই সিন্ডিকেটের ভয়তে এই অঞ্চলের নিরীহ মানুষ কিছু বলতে পারতো না। এখানে ডাকাত আছে, চোর আছে। আমাদের পুরো ইউনিয়নে সর্বোচ্চ চোরের আঁকড়া এই ওয়ার্ডে, ডাকাতির আঁকড়া এই ওয়ার্ডে, মাদকের আঁকড়া এই ওয়ার্ডে। আমি বারবার অনুরোধ করছি এই কারণে আমাদের ওসি মহোদয় সাহেবকে, এই ওয়ার্ডটা যদি উনি ওনার প্রশাসনিক ভাবে একটু নজর রাখে, আমাদের ইউনিয়নে মাদক এবং চোর ডাকাত থাকবে না। কথা কি ঠিক বলছি আপনারা বলে? আমাদের টোটাল এই ইউনিয়নের চোর ডাকাত মাদক কারবারি এই ওয়ার্ড। আর আমি এই অঞ্চলের মানুষকে একটা কথাই বলতে চাই, মাদক আপনার সন্তানকে শেষ করে দেবে, আপনার ফ্যামিলিকে শেষ করে দেবে। আজকাল চুরি কিন্তু বেশিরভাগ, আগে হতো আমাদের ছোটবেলা দেখছি পেটের দায়ে, এখন কিন্তু পেটের দায়ে চুরি হয় না। বড় লোকের পকেটের ছেলে যারা মাদক সেবী, তারা বাপের কাছ থেকে সঠিকভাবে টাকা পায় না, তখন তারা চুরি করে। এখন চোর হলো মাদক সেবীরা, মাদক সেবীরা চোর। এখন পেটের দায়ে কেউ চুরি করে না, সিং খোঁচে না, টিউবওয়েল নেয় না। এই মাদক কারবারিরা হচ্ছে এইগুলো চুরি করে ইয়াবা কেনে। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, যার যার ফ্যামিলি, যার যার সন্তানের দিকে তাকান, তাকায় দেখেন সে কোন ভাবে চলে, কত রাত্রে আসে, সে মাদক সেবা করে কিনা। আপনাদের সবার সন্তানই চায় যে আমার সন্তানকে আমরা ভালো করব, কিন্তু সন্তানদের ছেড়ে দিলে কিন্তু সে ভালো হবে না। তাই আমি সবার উদ্দেশ্যে বলছি, আমরা যদি একত্রিত ঘোষণা করি প্রশাসনের সাথে, সারা বাংলাদেশে বিএনপি, জামাত হোক,
যারা আছে এখন সরকারি দলে বিরোধী দলে, এদের অঙ্গ সংগঠন এবং এই নেতৃত্বেও মাদক সেবনকারী মাদক ব্যবসায়ীকে ধরে প্রশাসনের কাছে দিচ্ছে না। আপনারা ফেসবুকে দেখতেছেন না? আমরাও সেই চেষ্টাটা করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। একটি কথা একটু আগে এখানে হয়েছে, আমার মাঝে ভাই সর্দার তারামি আসলে একটি কথা বলছে যে মাদক কারবারি এবং খাওয়ার সংখ্যাটাই বেশি। এই মহল্লার যদি লোক আসে এই মাঠে ধরে, কথা বলে মাঠে ধরে, তাহলে এই মহল্লার লোকও কিন্তু আসেনি। তার কারণ এরা মাদক খায়, মাদককে সহযোগিতা করে। ছেলে মেয়ে সবার দিকে সব আমরা একটু কেয়ার দিই, তাহলে তো এই অপকর্মগুলো হবে না। প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লায় সবার ছেলে মেয়ের দিকে সবার মা বাপের একটু রাখতে হবে, নজর রাখতে হবে। এবং কোথায় কি হচ্ছে দেখে আমরা ওয়ার্ডের মেম্বারদের জানাই, আমরা সেটা প্রশাসনে আমরা জানাবো এবং চেষ্টা করব যাতে এরকম না হয়। আমরা ঐক্যবদ্ধভাবে কঠিনভাবে পদক্ষেপ দিব। বাংলাদেশ সরকার বর্তমান এই মাদকের বিরুদ্ধে যে প্রতিবাদ গড়ে তুলছে, প্রতিটা ইউনিয়নে প্রতিটা গ্রামে ঘর বাড়ি তছনছ করে ফেলছে। সাধারণ পাবলিক আমরা কেন পারবো না? তবে আমরা সবাই মাঠের থেকে ঐক্যবদ্ধ হয়ে 24 ঘন্টার ভিতরে মাদক ব্যবসায়ী, মাদক সেবন যারা করে যদি সতর্ক না হয়, আমরা 24 ঘন্টা পরের থেকে আমরা রিয়াকশন নেব। কোন মহিলা গাছা কেনা করে থাকে, আমার মাইকের আওয়াজ মহিলাকে কানে গিয়ে শুনবে। কোন মহিলাকেও ছাড় দিয়ে আবেন অপরাধী, পুরুষ হোক নারী হোক একই অবস্থা হবে। মহিলা যদি কারবার করে থাকে, কোন মহিলা আর কেউ যদি এখানে মাদক কারবার করতে আজকের পর থেকে এখানে কেউ আসে, বিলাস জুয়া তাস, খুব আশ্চর্য। আমি জানি না যে তোমার কাছে সত্যতা আমি পারেস না, কিন্তু যে সমস্ত মানুষ বলেছে এখানে তাস জুয়া বিলাস মাদক নারী কারবার সমস্ত কারবার হয়। আর এত বড় বড় দুষ্কৃতিকারী এরা হতে পারে। প্রশাসনের সামনে আমি বলছি যে এরাই আমাদের বিরুদ্ধে একটা অন্যায় ভাবে অবৈধ মামলা দিতে পারে। এর আগের ইতিহাস আছে, নমুনা আপনারা জানেন। কথা বলেন, ভয় পাওয়ার কিছু নাই, কথা বলে সত্য কথা। আপনাদের এখানে উপস্থিত হয়ে প্রত্যেক বক্তার মুখ থেকে আমি অনেকগুলো কথা শুনলাম, যে কথাগুলো সমাজ অর্থে সমাজ চলার পথে নেগেটিভ কথা। আপনাদের এখানে মাদক আছে, চোর আছে, ডাকাত আছে, তাস খেলা হয়, জুয়া খেলা হয়, তারপরে নারী অনেক ধরনের কথাই বলছে। পাশাপাশি আমি কিন্তু ইতিবাচক অনেকগুলো দিকও দেখছি। এত সুন্দর একটা গ্রাম, কৃষি নির্ভর গ্রাম, অন্যান্য চাকরিজীবী আছে সরকারি, ছাত্র ভাইরা লেখাপড়া করে, যুবক ভাইরা ভূমিকা রাখে দেশ গঠনে, এগুলো কিন্তু আছে। শত আছে, এর মধ্যেও কিছু নাই যেটা হচ্ছে একটু ভয়াবহ রূপ। এগুলোকে বেশি প্রমোট করা হচ্ছে। আমরা এইগুলো নিয়ে কাজ করব। আপনারা প্রথম যে কথাটা বলছেন যে মাদক, আসলে মাদক কি, মাদকে কেন আক্রান্ত হয়? মাদক হচ্ছে এমন কোন ভেষজ উদ্ভিদ বা কেমিক্যাল প্রোডাক্ট যা নাকি যে কোনো মাধ্যমে হোক বা সরাসরি হোক শরীরে গ্রহণ করলে কোনো মানব দেহের কর্মক্ষমতা হ্রাস বা বৃদ্ধি ঘটায়। হ্রাস ঘটায় এমন যে নিস্তেজ হয়ে ঘুমিয়ে যান, ঘুমিয়ে পড়ে দনির দুলাল। আমাদের এই দাবিটা হচ্ছে এই, ফারুক একজন নিরীহ ভদ্র মানুষ, সে কোনো ঝামেলার ভিতর নেই, এটা এই সমাজের সমস্ত মানুষই জানে। তাকে অন্যায়ভাবে নির্মমভাবে তাকে হত্যার উদ্দেশ্য তাকে মারে। এই কেন কি জন্য তারা মারে এইটি এখন পর্যন্ত আমরা উদ্ঘাটন করতে পারিনি, কিন্তু আমরা যতটা অনুমান করি সেইটি হচ্ছে কিন্তু তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত সংশ্লিষ্ট, হয়তোবা তার কোনো ট্রেস বা ক্লু তার কাছে ছিল, সেই জন্য তাকে পুরোপুরি হত্যা করার জন্যই তারা এই ঘটনা ঘটায়। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সেই ব্যবস্থা হোক, সেই জন্য আমরা এলাকাবাসী গ্রামবাসী দাবি করছি। তারা এই বাড়ির পরে তাস খেলায়, তারা জুয়া খেলায়, তারা এই মাদক বিক্রি করে, এটা আমরা জানতে পারছি। তার জন্য আমাকে বংশের লোক হিসেবে আমরা তাকে শাসন করার জন্য যতটুকু সম্ভব আমাকে ফ্যামিলিগতভাবে আমরা তার বিরোধী এই অ্যাকশনগুলো নিচ্ছি। এই টোটাল সারা ইউনিয়নটার নেতৃত্ব আমরাই দেই। আজকে যদি আমার যদি কোনো লোক মনে করে
বা কেউ যদি মনে করে যে আপনারা কি এই সত্যতাই সত্যতাই পোনা করে ই করতে চাচ্ছেন কিনা, এটা কিন্তু আদৌ ঠিক না। এটা আমরা যেহেতু এই সারা ইউনিয়নের নেতৃত্ব দিই, এই সারা ইউনিয়নে যখন আমরা সামাজিকতা করতে যাই, মাতুক বাড়ি করতে যাই, তখনই এরা ওই জায়গা থেকে বলে ফেলতে পারে যে তোমার ঘরের মধ্যে আছে এত বড় মানে ওই মানে গাজার আঁকড়া, তোমাদের বাড়ির পরে ওপেন তাস খেলা, যুব খেলা হয়, তোমরা এখানে কি মাতুবাড়ি করবা, তোমাকে মানে কেনা। এই কারণের জন্যই আমরা এই দেশের নেতৃত্ব দিই, যাতে আমাকে বলিষ্ঠ নেতৃত্ব দিতে পারি। এই আছে আমাকে মূল আশা, আর কিছু না। এখন এই মাদক, এই যা অপরাধ জগৎ থেকে তাদেরকে বেরোয় আনতে পারি। আমি ওখানে আমার বক্তব্যের মধ্যে বলছি, তারা যদি বেরোয় এসে আত্মসমর্পণ করে, আইনি সহায়তা দিয়ে তাদেরকে আমরা মুক্ত করে আনি, যদি তারা প্রতিশ্রুতি দেন যে তারা অন্যায় অপরাধের সাথে আর কোনোদিনই সম্পৃক্ত হবেন না। আর না হলে আমরা আপনাদেরও সহযোগিতা চাই, যেহেতু আপনারা সাংবাদিক, আপনারাই পারেন অনেক কিছু জাতির সামনে তুলে ধরতে, আইনের সামনে তুলে ধরতে। এই অনুরোধ করব, এটা অ্যাকচুয়ালি ঘটনা সত্য, বাস্তব, এখানে কোনো দুই নম্বরই কথা নাই এবং মিথ্যা ছলচাতুরি কোনো কিছু সবার কাছে জানবেন। আর আমরা কিন্তু, ইনি কিন্তু যাদের সাথে কথা হচ্ছে আপনি স্বাস্থ্য ভাই আমাদের, আমরাই কিন্তু, উনি নেতৃত্ব দেন বংশের, আমি নেতৃত্ব দিই। আমরা আজকে আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে বিদায় সেকেন্ড, আমরা আজকে আপনাদের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা, সর্বোপরি এলাকাবাসীর সমস্ত লোকের সহযোগিতা চাচ্ছে এই আখড়া, এই অন্যায়, এই অবিচারের নির্মূল হোক, নিষ্পত্তি হোক। আপনারা আমাদেরকে সেই সহযোগিতা করবেন আমাদেরকে। যে তারা এলাকায় নেই আর মারামারি হচ্ছে, এটা আমরা শুনছি, আমি হয়তো বাড়ি ছিলাম না, কিন্তু আমার মূল বক্তব্য হচ্ছে এটাই, আমি এদের সাধারণ একটা নাগরিক, আমরা সমাজ চাই, মাদকমুক্ত সমাজ চাই। এর জন্য যতদূর সহযোগিতা আমরা করতে পারবো, আইনগত ব্যবস্থা যারা আছে তাদেরকে, বা আইনগত ব্যবস্থা যারা আছে তারা আমাদেরকে সহযোগিতা করবে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা সবসময়ের জন্য আপনাদের সাথে আছি।